চৈত্রা যখন বিয়ের পর বাপের বাড়িতে আসে। কি গো বিচু দিদি, তোমার মেয়ে কই চৈত্রা? ও তো এখন নতুন বউ। এই তো টিকলি দি, এই তো ওভারেই আছে, যাও না গিয়ে কথা বলে আসো। এই না না, ওই ঘরে যাবো না, ওরা নতুন নতুন বিয়ে করেছে, এখন কি আর ও ঘরে যাবো বল? তুমিই ডেকে আনো না, থাক আমিই ডাক দিচ্ছি। এই চৈত্রা কি করিস? এই ঘরে আয়। কিছুক্ষণ পর হ্যাঁ টিকলি কাকিমা, বলো কেমন আছো? এই তো ভালোই আছি। তো শ্বশুরবাড়ির লোকগুলো কেমন রে? আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো মানুষ। আর টিকলি কাকিমা, আমি কেমন আছি, আমার বর কেমন আছে সেটা তো তুমি জিজ্ঞাসা করলে না। আর তুই কেমন আছিস সেটা তো আমি তোকে দেখেই বুঝে গেছি। তার টিকলি কাকিমা, কি বুঝলে তুমি? তুই আর কত ভালো থাকবি, সে গেছিস তো রং মিস্ত্রির সাথেই। তোমাদের মতন অত ভাবনা চিন্তা করে বিয়ে করিনি। আর আমার বর ওই বাড়িতে রং করতো না, ও ওয়াল পেন্টিং করে। মাসে 40 থেকে 50,000 টাকাও ইনকাম হয়েই যায়। আর আমিও তো ডান্স ক্লাস করে মাসে 25,000 টাকার মতো ইনকাম করি। আমার খুব একটা কষ্ট হয় না কাকিমা, বুঝতে পারলে তো? ও মা গো, ও টিকলি কাকিমা, তুমি কি হাতে গোনাগুনি করছো? আমার আর আমার বরের মান্থলি ইনকাম এই 70-75,000 হয়েই যায়, বুঝতে পারলে? আর শোনো, তুমি বলছিলেন আমার শ্বশুর বাড়ির লোক কেমন। আমার শাশুড়ি মা আমাকে রোজ ডান্স ক্লাস, আমার যা যা দরকার সব কিছু উনি গুছিয়ে রেখে দেয়, তারপর আমি ভালো মতো সময় মতো উনি ক্লাস করাতে পারি, বুঝতে পারলে? এই বিচু দিদি, আমি বাড়ি যাই, আমি পরে আসবো ফোন। আরে না না দিদি, যাবে কেন? অল্প মিষ্টি খেয়ে যাও। জামাই আমার খুব ভালো ভালো মিষ্টি এনেছে, খুব দামি দামি মিষ্টি। কোনদিন খাওনি এসব মিষ্টি, দাঁড়াও আমি নিয়ে আসছি, যেও না। মা দেখেছো টিকলি কাকিমা পালালো কেন? আচ্ছা বলে দিয়েছি, কি বাজে রটিয়েছে, আমি নাকি রং মিষ্টির সাথে পালিয়েছি। দেখ কেমন লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।